গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১ মাস আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। যদিও তাদের উপর রয়েছে ক্ষমতায় ভারসাম্য আনা এবং বৈষম্য নিরসন সহ রাষ্ট্র সংস্কারের একগুচ্ছ চাপ। ৮ সেপ্টেম্বর ১ মাস পূর্ণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই বিশেষ সরকার ঠিক কতদিন সময় নিয়ে তাদের সংস্কার কার্যক্রম চালাবে বিগত ১ মাসে সে সম্পর্কে খুব একটা বক্তব্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন পর্যায়ে আলোচনা করে এ বিষয়ে কিছু ধারণা মিলেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছিলেন। যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো সময় উল্লেখ না করে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছিলেন। কিন্তু এরপর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয় সেখানে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য যৌক্তিক সময় দেয়া হবে। অন্যদিকে জামায়াতে ইসলামীও সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথাই বলেছে। তবে অন্যান্য রাজনৈতিক দলের বেশিরভাগই আগে সংস্কার পরে নির্বাচন এই অভিপ্রায় ব্যক্ত করেছে। এর মধ্যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে সংস্কারের জন্য যত দিন লাগবে ততদিনই যেন এই সরকার থাকে। এদিকে জাতির উদ্দেশ্যে গত ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা দেয়া প্রথম ভাষণে সরকারের সময়সীমার প্রসঙ্গটি উঠেছিল। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, একটা বিষয় সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদের বিদায় দেবেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। এদিকে অন্তর্বর্তী সরকার যে মেয়াদকাল নিয়ে কিছুটা হলেও চাপ অনুভব করছে তা গত মঙ্গলবার অনুষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভায়ও ফুটে উঠেছে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে তাকেও ভাবতে হচ্ছে। সম্পাদকদের কাছে তিনি পরামর্শ চান, কতদিন থাকা উচিত বলে আপনারা মনে করেন, এক্ষেত্রে আপনাদের পরামর্শ পেলে আমাদের সুবিধা হবে। ওই সভায় কয়েকজন সম্পাদক সময়সীমা নিয়ে তাদের প্রস্তাব তুলে ধরেন। সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, আমার মনে হয় সর্বনিম্ন ২ বছর থেকে সর্বোচ্চ ৩ বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাজ শেষ হওয়া উচিত। আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন মনে করেন ২ বছরের বেশি সময় নেওয়া উচিত নয়। প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, ১০০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা এবং সে আলোকে কতদিন সময় লাগবে সেটা ঘোষণা করা। সময় নিয়ে সুনির্দিষ্ট কিছু না বললেও সরকার যে দ্রুত সংস্কারের রূপরেখা দিতে যাচ্ছে তার আভাস পাওয়া যায় পরদিন সচিব সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে। সেখানে তিনি খাতওয়ারি সংস্কার প্রস্তাব তৈরির জন্য সচিবদের নির্দেশ দেন। মেয়াদ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং আন্দোলনকারী লিয়াজু কমিটির একাধিক সদস্যের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন উপদেষ্টা ও সমন্বয়ক প্রতিদিনের বাংলাদেশকে জানান, ডক্টর ইউনূস ২ বছরের বেশি সময় থাকতে চান না বলে তাদের বলেছেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বেশি সময় নিলে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা কমবে, নানাবিধ চাপ তৈরি হবে। তাই যৌক্তিক সময় মানে যত দ্রুত সম্ভব তাদের কাজ শেষ করা উচিত। এর মধ্যেই সংস্কার শেষ হতে হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।